সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে যে সমস্ত সহিংসতা, নারী হেনস্থা এবং আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। হত্যাকাণ্ড আপনারা জানেন যে নির্বাচন আরম্ভ হওয়ার পরে অর্থাৎ 11 ডিসেম্বর 2025-এ নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই প্রথম হত্যাকাণ্ড হয়েছিল শরীফ ওসমান হাদি, যাকে ঢাকা রাজপথে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। এরপরে গত 29শে জানুয়ারি, আজকে থেকে 2 দিন আগে, আমাদের আরেকজন ভাই আপনারা জানেন যে শ্রীবর্দী থানা জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি, তাকে বিএনপির নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেছে এবং তিনি খুব নির্মমভাবে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন তিনি। এর সাথে আমাদের আর অনেকেই আহত হয়েছেন, যারা এখন হাসপাতালে আছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মামলা করেছি, প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আপনাদের সামনে এখানে প্রেস ব্রিফিং করেছিলাম, তখন তাৎক্ষণিকভাবে বলেছিলাম। আমরা এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। সরকারের পক্ষ থেকেও নির্বাচন কমিশনকেও বলা হয়েছে। আমরা আশা করব যে এই ধরনের ঘটনা ঘটবে এবং বিশেষ করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে এখনও কাউকে গ্রেফতার করা হয় নাই। এই সমস্ত চিহ্নিত আসামিদেরকে, যারা খুন করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতারের আমাদের দাবি এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা সহ এগুলো আমরা দাবি করেছি। এছাড়াও গাইবান্ধার পলাশবাড়িতে শিবির কর্মীদের উপর ছাত্রদলের আমরা হামলার অভিযোগ পেয়েছি, যেখানে কমপক্ষে 5 জন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন বা কথা বলার কারণে সাধারণ মানুষদেরকেও বিভিন্ন জায়গাতে হয়রানি করা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যে কক্সবাজারে এই ধরনের একজন সাধারণ ভোটারকে, যিনি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছেন, তাকে সন্ত্রাসীরা হামলা করেছে, আহত করেছে গিয়ে। আজকে ভোলা 2 নম্বর আসনে দৌলত খান এবং বোরহানুদ্দিনে জামাত ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম, তিনি আমাদের খুবই প্রবীণ একজন দায়িত্বশীল, দীর্ঘদিন তিনি জেলা আমিরও ছিলেন। তার কর্মী এবং সমর্থকদের প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী সেখানে হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা তাকে হামলা করে এবং সেখানে জামাতের 6 জন নেতাকর্মী আহত হন। সম্প্রতি সবচেয়ে উদ্বেগের যে বিষয়, সেটি হচ্ছে আমাদের নারী কর্মীদের উপর, যারা নির্বাচনী কার্যক্রমে ভোটের পক্ষে, গণভোটের পক্ষে কাজ করছেন, আমাদের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের নারী কর্মীদের উপর একাধিক ঘটনা ঘটেছে, যেটা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়েছি। এর মধ্যে যশোরের শার্শা এবং জিগরগাছায় আমার মহিলা কর্মীদের কাজ করার সময়, নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় হামলা করা হয়েছে। নোয়াখালীতে এই ধরনের হয়েছে যে নারীদেরকে যখন কাজ করছিলেন গোটা আমাদের নারী কর্মীরা, যে কিসের রাজনীতি করেন, ঘরে থাকবেন, বের হয়ে আসছেন কেন, আপনারা ঘরে চলে যান, এই সমস্ত কাজ করতে পারবেন না, এই ধরনের বারবার হুমকি দেওয়া হয়েছে। কাজ করার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মারাত্মকভাবে তাদেরকে মানসিকভাবে বিপর্যস্তকর একটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। কুষ্টিয়াতে যুবদলের নেতারা জামাতে নারী কর্মীদের লিফলেট ছিনিয়ে নিয়েছে এবং মুফতি আমির হামজার মা, আপনারা জানেন সেখানে তিনি আমাদের নমিনি মুফতি আমির হামজা, তার মা এবং নারী কর্মীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। সীতাকুণ্ডতে এবং নওগাঁতে, এই 2 জায়গাতেই নির্বাচনী প্রচারণা বিএনপি নেতাদের পক্ষ থেকে অব্যাহত বাধা এবং বিভিন্ন ধরনের আমাদের কর্মী যারা কাজ করছেন, নারী কর্মী, তাদেরকে হেনস্থা করা হয়েছে।